পড়া ছিল তাই না? প্রবলেম সেট কোনটা পড়া ছিল একটু বলেন তো? স্যার প্রবলেম সেট 1 আর 2। প্রবলেম সেট 1 আর 2 পড়া ছিল। ওকে। হ্যাঁ, সবাই একটু মিউট থাকবেন। আমরা একটু প্রবলেম সেটটা প্রথমে মিলাবো। আমরা প্রবলেম সেটটা প্রথমে মিলাবো। তারপর আচ্ছা, যারা করেননি তাদেরকে আমরা একটু 2টা মিনিট সময় দিচ্ছি। এই যে প্রবলেম সেট দেখতে পাচ্ছেন, এখান থেকে 10 পর্যন্ত একটু করেন। যারা আজকে নতুন, আমরা 2 মিনিট সময় দিচ্ছি। আপনারা এই প্রবলেম সেটের এই 10টা সেন্টেন্স একটু লেখেন। আমি সবাইকে মিউট করে দিচ্ছি। এই 10টা সেন্টেন্স একটু লেখেন সবাই। যারা আজকে নতুন, এই 10টা সেন্টেন্স একটু লিখবো আমরা। তারপরে আমরা এটা মেলাবো। হ্যাঁ, ঝরা জয়েন করেছেন। এই 2 মিনিট আপনি 10টা সেন্টেন্স লিখবেন। যারা আজকে নতুন, মানে গত ক্লাসটা যারা মিস করেছেন তাদের জন্য 10টা সেন্টেন্স করবার একটু সময় দিচ্ছি আমরা 2 মিনিটে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার লিংকটা পাইছি স্যার। পাইছেন? হ্যাঁ, লিংক তো আগে দিয়েছিলাম। প্রথম স্যার মিস্টেক হয়েছিল স্যার আমার। যদি কখনো মিস হয় আপনি মেসেজ দিবেন সাথে সাথে। কেউ যদি জি স্যার। না পান সাথে সাথে মেসেজ দিলে আমরা আবার নতুন করে নিব। জি স্যার। হ্যাঁ। এবার সত্য শুনবে কিন্তু দারুণ। আচ্ছা, আমরা একটু সময় দিয়েছিলাম যারা পরে জয়েন করে আজকে প্রথম ক্লাস তাদেরকে 10টা সেন্টেন্স লিখবার জন্য। আমরা একটু শুরু করি। আজকে আমাদের প্রবলেম সেট 1 আর 2টা পড়া ছিল, একটু দেখি। নুসরাত সামিয়া লিখেছো 1 নাম্বারটা? আমরা চিন্তিত। নুসরাত সামিয়া কি লিখছো? নুসরাত, নুসরাত শুনতে পাচ্ছি না কেন? আচ্ছা, ঝরা বলেন তো কি লিখেছেন? ঝরা। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলেন। শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, হ্যাঁ, বলেন।
আমি লিখেছি আমরা চিন্তিত উই আর টেন্সড মানে টেন্স we are tensed বা we are worried, ঠিক আছে? We are worried অথবা we are tense, TENSE। পরেরটা বলেন, তিনি ক্লান্ত। হি ইজ টায়ার্ড হ্যাঁ, he is tired, he is tired। 3 নম্বর, সে রাস্তায়। হি ইজ অন রোড he is on the way, বলবেন on the road বা on the way। হ্যাঁ, he is on the way বা on the road। অন দ্য রোড He is on the road, he is on the road বা on the way। লোকটি সচ্ছল। দ্য ম্যান ইজ সলভেন্ট হ্যাঁ, the man is solvent, the man is solvent। পরেরটা, লোকটি সচ্ছল না। দ্য ম্যান ইজ নান is not The man- solvent, yes, the man হ্যাঁ, is not solvent, সলভেন্ট হ্যাঁ the man is not solvent, the man is not solvent, নট সলভেন্ট okay, it is not solvent। মাকসুদা শুনতে পাচ্ছেন? মাকসুদা, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ বলেন, 6 নম্বর বলেন, কি লিখছেন? কে মনক্ষুণ্ণ? কে মন ক্ষুণ্ণ? হুম, এখানে হচ্ছে হু ইজ অফেন্ডেড। হ্যাঁ, who is offended, offended হলো মনক্ষুণ্ণ। কে কে মনক্ষুণ্ণ? হু আর অফেন্ডেড। হ্যাঁ, who are offended, who are offended। তারপরেরটা, কাহারা মনক্ষুণ্ণ? তাহারা স্যার who কি প্লুরাল হলে who are হবে, who are offended। কে মনক্ষুণ্ণ, যা আর কাহারা মনক্ষুণ্ণ সেম, who are offended। আচ্ছা, মাকসুদা পরেরটা, তাহারা শোষিত। দে আর এক্সপ্লয়েটেড। they are exploited, they are exploited, exploited। মাকসুদা পরেরটা, তাহারা শোষিত নয়। দে আর নট এক্সপ্লয়েটেড। they are not exploited, they are not exploited, তাহারা শোষিত নয়। ওকে, তারপরে যাচ্ছি, নুসরা শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ বলো। 11 নম্বর, তাহারা নির্যাতিত। দে আর অপ্রেসড। হ্যাঁ, they are oppressed, they are oppressed। তাহারা কি নির্যাতিত? কি লিখছো? আর দে অপ্রেসড। are they oppressed, are they oppressed। পরেরটা, ঢাকা শহর অত্যন্ত ব্যয়বহুল। হ্যাঁ বলো নুসরা, বলো। ঢাকা সিটি is very expensive, Dhaka city is very expensive, Dhaka city is very ঢাকা expensive। সিটি হ্যাঁ, তারপরটা বলো, সে সারাদিন ব্যস্ত। বলো, he is busy the whole day, সে সারাদিন ব্যস্ত, he is busy the whole day। শরীফুর ইজ রহমান, বিজি the whole day। শরীফুর রহমান জয়েন করেছো ক্লাসে, আছো ক্লাসে? শরীফুর রহমান আছো? না, শরীফুর রহমান নেই। তারিকুল আছো? তারিকুল? জি স্যার। হ্যাঁ, তারিকুল বলো, তুমি কতক্ষণ ব্যস্ত? How long you Are you busy? How long are you busy? how long are you busy? How long are you busy? তারিকুল পরেরটা, কে কোথায় ব্যস্ত? কে কোথায় যাচ্ছে স্যার? লেখো নাই, লেখো নাই। ও না স্যার, Who is busy where? Who is busy where? আমি কি ব্যস্ত না? কি লেখছো? আমি কি ব্যস্ত স্যার? আন্ট অথবা এন্ড, এটা যে ভুলে আন্ট অথবা এন্ড আই বিজি, আন্ট বা এন্ড আই বিজি, দুইটা যে কোনো, আন্ট হতে পারে এন্ড, এমন কিন্তু বলা যাবে না, অ্যামাউন্ট বলা যাবে না, অ্যামাউন্ট হবে না। আচ্ছা, তারপরে সবুজ আলী, 18 নম্বর, মেয়েটি ফসা। সবুজ আলী,
বৃষ্টি কি হবে মেয়েটি ভাষা? বৃষ্টি, ঝরা, স্যার আমি বলতেছি হ্যাঁ। The girl is in fairness in appearance. ফেয়ারনেস না, দ্য গার্ল ইজ ফেয়ার ইন অ্যাপিয়ারেন্স বলবো। Oh, fair in The girl is appearance. fair in appearance. হ্যাঁ, বৃষ্টি পরেরটা, তিনি দেমাগি। হি বা she is haughty. She is haughty. হ্যাঁ, she is haughty, তিনি দেমাগি। She is haughty বা he is haughty, she is haughty. Then লোকটি উগ্র মেজাজি। The man is hot-tempered. The man is hot tempered. The man is hot tempered. The man is hot tempered. হ্যাঁ, বৃষ্টি পরেরটা, ছেলেটি নেশাসক্ত। The boy is drug addicted. The boy is drug addict, ঠিক আছে, addicted. The boy is drug addicted. আচ্ছা, ঠিক আছে, এরপরে যাই। এরপরে কে লিখেছে? নুসরাত তো বলেছে, শরীফুল নাই না? আচ্ছা, আর বলে না এই পর্যন্ত, লিখেছি বলেন নাই, এরকম একটা হাত উঠান তো, একজন লিখেছেন কিন্তু এখনো জিজ্ঞেস করি নাই, এরকম একজন হাত উঠান। রেজ ইউর হ্যান্ড, মোড়ে গিয়ে দেখেন রেজ হ্যান্ড। আচ্ছা, হ্যাঁ, জান্নাত জিনিয়া ভাবি বলেন, সে ঝগড়াটি কি লিখেছেন? জান্নাত জিনিয়া ভাবি বলেন তো, সে ঝগড়াটি কি লিখেছেন? আনমিউট করে বলেন, শুনতে পাচ্ছেন, আনমিউট করেন, আনমিউট করে বলেন। এখন শুনতে পান? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, বলেন। She is quarrelsome. হ্যাঁ, হি বা she is quarrelsome. হ্যাঁ, পরেরটা বলেন। তোমরা ঝগড়াটে নও। হ্যাঁ। You are not quarrelsome. You are not quarrelsome. You are not quarrelsome. You are not quarrelsome. Okay. You are not quarrelsome. You are not. You are not quarrelsome. You are not quarrelsome. তারপরটা মেয়েটি লক্ষ্মী। The girl is sweet-hearted. The girl is sweet-hearted. The girl is sweet-hearted. Sweet-hearted. তারপর তুমি কে, আমি কে, সে কে, কি লিখেছেন? তুমি কে, who are you? আমি কে, who am I? সে কে, who is he? Good. Very good. Who, তুমি কে, who are you? Who are you? হ্যাঁ, তারপর আমি কে, who am I? Who am I? সে কে, who is he? Who is he? আচ্ছা, আফসানা মিমি লিখে, আফসানা মিমি বলেন, আমরা সুস্থ। 26। We are healthy. We are healthy বা sound in health বলেন, healthy স্বাস্থ্যবান তো। We are sound in health বা physically fit বলবেন। জি স্যার। We are sound in health. Sound in health. We are sound in health. পরেরটা, সে ফুরফুরে মেজাজে। He is in a good mood. Good mood বা he is in cheerful mood, ঠিক আছে। He is in cheerful mood. Cheerful mood. স্যার এটা প্রশ্নবোধক বাক্য না স্যার? এটা হ্যাঁ হ্যাঁ, এটা প্রশ্নবোধক বাক্য না স্যার? Oh, কে ফুরফুরে মেজাজে লিখছে? ও জি স্যার। Is he in a good mood? Who is in cheerful mood হবে। হ্যাঁ, কে ফুরফুরে মেজাজে, who is in cheerful mood. Who is in cheerful mood. Who is in cheerful. হ্যাঁ, আফসানা মিমি পরেরটা, তিনি He পরোপকারী। is kind-hearted. কাইন্ড হার্টেড তো দয়ালু। বেনি বলেন, বলেন। He is benevolent. He is benevolent. Benevolent. इसके তিনি কি বিচারপতি, কি লিখছেন? Is he a justice? 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 নিপা একজন হিসাব রক্ষক। Nipa is an accountant. Nipa is an accountant, yes. Nipa is an accountant. Nipa
is an accountant. Nipa is an accountant. Good. এখন একটু স্কোর করেন। এখন একটু আপনারা স্কোরটা করেন। আমরা দেখি কি অবস্থায় আছি। হ্যাঁ, স্কোরটা নাম বলে স্কোরটা বলবেন। 20-এ হলো পাস, 30-এ যারা 20 পাবো না তারা পাস করেছি, যারা 20-এর নিচে তারা পাস করেনি। Sir, Nusrat, 28. নুসরাত 28, নুসরাত 28, গুড। নাম বলে স্কোরটা বলেন। Sir, Brishti, 29. বৃষ্টি 29, হ্যাঁ নেক্সট। তারপর স্যার আবির 22 স্যার। 22 কে? আবির স্যার। আবির করেছেন এটা? জি স্যার আমি করেছি স্যার। আচ্ছা 28, গুড। হ্যাঁ নাইস, নেক্সট। শরীফ স্যার 22 22 বলেছিলাম স্যার। 22, ওকে। হ্যাঁ শরীফ 29 স্যার। 29, নেক্সট। Sir, 24. নামটা একটু বলেন। Jhora. ঝরা 24, হ্যাঁ নেক্সট। জান্নাত 29. নাথ ভাবি 29, গুড। 29, নেক্সট। হ্যাঁ দ্রুত। Sir, Marjia, 25. মার্জিয়া, হ্যাঁ মার্জিয়া 25। আর কেউ আছেন পরীক্ষা দিয়েছেন, এটা সলভ করেছেন? Sir, Mimi, 23. মিমি 23, হ্যাঁ গুড। আচ্ছা আপনি কয়েকজন নতুন আছেন আজকে। সবুজ আলী করেন নাই? সবুজ আলী স্যার ভুলে আমি অ্যাসাইনমেন্ট টেস্টটা করে ফেলছিলাম স্যার। অ্যাসেসমেন্ট টেস্টটা না? স্যার করি নাই স্যার। করেন নাই, ওকে। এখন দেখেন এখানে 20-এ হলো পাস। আমরা এইভাবে 2 নাম্বারটা আজকে পড়া ছিল, আমরা মিলাবো। তো তার আগে আমরা এখানে সমস্যাগুলো দেখি। আপনাদের টার্গেট হলো যে আমরা মূলত এটা তো সহজ ছিল, শুধু একটা লেসনের উপর ভিত্তি করে। এইভাবে আমরা যখন 2 নাম্বারটা হলো লেসন 1 আর 2 এর উপর ভিত্তি করে, 3 নাম্বারটা লেসন 1, 2, 3, এইভাবে আস্তে আস্তে আমরা যাব এবং স্ট্রাকচারগুলো এবং শব্দগুলো ক্লিয়ার হয়েছে কিনা সেটা আমরা জানবো। এখন আমাদের একটু সমস্যা থাকলে একটু বলেন। 1 থেকে 10 পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা বলেন। From 1 to 10? না। স্যার, হ্যাঁ। ওই 3 নম্বরে ইন দা রোড যদি দেই তাহলে কি কোনো সমস্যা হবে? স্ট্রিটের আগে ইন হয়, রোডের আগে ইন হয় না। ইন দা স্ট্রিট হয়। রোডের আগে প্রিপজিশন অন, সেটা প্রিপজিশনগত ভুল হবে। ওটা বেসিকে হয়তো ভুল বলবো না, কিন্তু এটা প্রিলির পরীক্ষায় তো ভুল হবে। এই সেন্সে ওটা ভুল। হ্যাঁ জি স্যার। আর কোনটা? আপ টু 15, দেখেন তো 15 পর্যন্ত কোনো সমস্যা আছে? স্যার সে রাস্তার পাশে, এটার ইংলিশটা কি হবে? He is by the side of the road, he is beside the road, he is by Beside. the side, হ্যাঁ by the side of the road. থ্যাংক ইউ। জীবন রাস্তার এক কোণে, he is at the corner of the road. হ্যাঁ নেক্সট। আপ টু 15, 15 পর্যন্ত কোনো সমস্যা আছে? না। আপ টু 20? স্যার, হ্যাঁ স্যার এখানে যে হচ্ছে মনক্ষুণ্ণ, এখানে অফেন্ডেড না লিখে দিলে আমি ডিপ্রেসড লিখি, মানে একটু সমস্যা হয়। মনক্ষুণ্ণের মধ্যে মনক্ষুণ্ণ মানে রাগান্বিত, মানে রাগ করেছে কোনো কারণে, অ্যাংরি এরকম বলতে পারেন। ডিপ্রেস তো হতাশ, সেটা অন্য জিনিস। ডিপ্রেস মানে মন মরা, সেটা না। এটা আপনি অ্যাংরি বলতে পারেন, অ্যানয়েড বলতে পারেন, বা আপনি অন্য শব্দ, কাছাকাছি শব্দ বলতে পারেন। ডিপ্রেস না আপনি। হ্যাঁ আপ টু 20? স্যার তার মানে ডিপ্রেসড দিলে হবে না স্যার? না, ডিপ্রেসড দিলে হবে না। আপ টু 20? না। আপ টু 25? নাই। আপ টু 30? স্যার 20 নম্বরটা স্যার। 20 নাম্বারটা। উগ্র মেজাজি মানে হট টেম্পার্ড, কি লিখছিলেন?
স্যার আমি লিখি নাই, এটাই আমার বাদ ছিল স্যার। শব্দগত সমস্যা, শব্দ পারেননি এই কারণে, হট টেম্পার্ড। জি স্যার। নেক্সট। স্যার বানান নির্ভুল হওয়ার জন্য কি করা যায়? ওটা আস্তে আস্তে শিখতে হবে। ওটা বানানটার উপর একটু, শব্দগুলো বানান করার জন্য স্পেলিং এর উপর খেয়াল করবেন। এটা আস্তে আস্তে বেসিক স্ট্রাকচারগুলো ঠিক করেন। বানানগুলো স্যার, সবগুলো বানান করার সময় স্পেলিং কিছু রুল টুল আছে, ওগুলো একটু দেখতে হবে। আর কিছু স্পেলিং, কঠিন স্পেলিং গুলো মুখস্থ করতে হবে। স্যার দেখা যাচ্ছে যে আমার ওয়ার্ড মুখস্থ আছে কিন্তু লিখতে গেলে ভুল হচ্ছে। ওটা বেশি বেশি লিখতে হবে, লিখতে লিখতে আস্তে আস্তে ক্লিয়ার হবে। লিখতে হবে বেশি, লিখতে ভুল হবে আবার শুদ্ধ করবেন, লিখতে হবে প্রচুর। জি স্যার। আচ্ছা, আছে আর কোনো সমস্যা? না। আচ্ছা, তা 2 নাম্বারটা ছিল, আমরা 2 নাম্বারটা ক্লাস শেষে মিলাবো। আমরা আজকে তো গ্রামের আলোচনায় চলে যাই। 2 নাম্বার প্রবলেম সেটটা আমরা ক্লাস শেষে মিলাবো। চলেন, আমরা গত ক্লাসে লেসন 1 আর 2 টা পড়েছি। আজকে আমরা লেসন 3 এন্ড 4 এই দুটা পড়বো। লেসন 3 এন্ড 4, লেসন 3 এন্ড 4 দেখেন। ফার্স্ট ক্লাসে কি 1 আর 2 হয়েছিল স্যার? হ্যাঁ, 1 আর 2 চলে গেছে। প্রতিদিন 2টা করে পড়বো আমরা। আজকে লেসন 3, হ্যাভ হ্যাজ ব্যবহৃত হয়। কোথায় হ্যাভ হ্যাজ ব্যবহৃত হয়? এটা হলো সাবজেক্টের, যখন সাবজেক্টের পজেশন বা অধিকারে কোনো কিছু আছে, বর্তমানে সাবজেক্টের পজেশন বা অধিকারে কোনো কিছু আছে বোঝায়, তখন সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ বসে। পজেশন বা অধিকার, অধিকার বোঝার উপায় হলো সাবজেক্টের সঙ্গে দেখেন এই অধিকারের রটা থাকবে। এটা আমি কাজটা যেখানে রেখেছি, আমি একটু বোল্ড করে দিচ্ছি দেখেন। অধিকারের রটা যখন থাকবে সচরাচর বর্তমানে, তখন আমরা হ্যাভ বা হ্যাজ ব্যবহার করব সাবজেক্টের পরে। যেমন দেখেন, এক নম্বর এক্সাম্পল, আমার একটি বই আছে, আই হ্যাভ আ বুক। এই যে অধিকারের র আছে দেখেন, আমাদের সঙ্গে একটা র আছে, অধিকারের র, আই হ্যাভ আ বুক। আমার একটি বাড়ি আছে, আই হ্যাভ এ হাউস। তোমার একটি সুন্দর মন আছে, ইউ হ্যাভ এ নাইস মাইন্ড। তাহাদের সবই আছে, দে হ্যাভ এভরিথিং। অধিকারের যদি থাকবে তখন আমাদের ব্যবহার করতে হবে হ্যাভ বা হ্যাজ। সচরাচর বর্তমানে সাবজেক্ট অধিকারে যখন কোনো কিছু থাকে তখন হ্যাভ বা হ্যাজ ব্যবহৃত হয়। লেখেন, এক নম্বর লেখেন, নিপার একটি গাড়ি আছে। নিপার একটি গাড়ি আছে। নিপার একটি গাড়ি আছে। 3 নম্বর, রিনার অনেক টাকা আছে। রিনার অনেক টাকা আছে। 4 নম্বর, রিনার অনেক মিউট করে রাখেন, সবাই মিউট করে রাখেন। 3 নম্বর, আমাদের সচ্ছলতা আছে। 3 নম্বর, আমাদের সচ্ছলতা আছে। আমি মিউট করে দিই। 3 নম্বর লেখেন, আমাদের সচ্ছলতা আছে। আমাদের সচ্ছলতা আছে। সচ্ছলতা আছে। 4 নম্বর, তোমার টাকা নেই। টাকা নেই। 5 নম্বর, তোমার কি টাকা আছে? তোমার কি টাকা আছে? 6 নম্বর, গর্ব করার মতো তোমার কি আছে? গর্ব করার মতো তোমার কি আছে? গর্ব করার মতো তোমার কি আছে? 7 নম্বর, কার আছে? 8 নম্বর, কার বাবার আছে? কার বাবার আছে? 9 নম্বর, তোমার কয়জন বন্ধু আছে? তোমার কয়জন বন্ধু আছে? 10 নম্বর, তোমার কতটুকু চাল আছে? তোমার কতটুকু চাল আছে? 8 নম্বর, কার বাবার আছে? 9 নম্বর, তোমার কয়জন বন্ধু আছে? 10 নম্বর, তোমার কতটুকু চাল আছে? হ্যাঁ। 7 নম্বর, কার আছে? 8 নম্বর, কার বাবার আছে? 9 নম্বর, তোমার কয়জন বন্ধু আছে? 10 নম্বর, তোমার কতটুকু চাল আছে? এই 10টা সেন্টেন্স ইংরেজি লেখেন।
আফসানা বিবি লেখা শেষ হয়েছে? স্যার ইমরান 6 হোসেন। নাম্বার হ্যাঁ? 6 নাম্বার 7 জি নাম্বার স্যার। শুনি নাই স্যার। আচ্ছা 6 নম্বর 7 নম্বর লেখেন আছে, লেখেন শেষ করেন। 30 সেকেন্ড। স্যার আমি ক্লিয়ার শুনিনি সেই মানে ও, 6 ছয় নাম্বার নাম্বার? 7 নাম্বারটা। 6 নম্বর গর্ব করার মতো তোমার কি আছে? গর্ব করার মতো তোমার কি আছে? 7 নম্বর কার আছে? 7 নম্বর হলো কার আছে। হ্যাঁ আফসানা মিমি বলেন। নিপার একটি গাড়ি আছে। নিপা হ্যাজ এ কার। নিপা হ্যাজ আ কার। রিনার অনেক টাকা আছে। রিনা হ্যাজ মাচ মানি। হ্যাঁ রিনা হ্যাজ মাচ মানি বা a lot of money। 3 নম্বর আমাদের সচ্ছলতা আছে। উই হ্যাভ সলভেন্ট। we have solvency না? we have solvency বলবো আমরা। we Solvent. have solvency আমাদের সচ্ছলতা আছে। we have solvency আমাদের সচ্ছলতা আছে। 3 নম্বর আমাদের হ্যাঁ 3 নম্বর হলো আমাদের হ্যাঁ we have solvency। we have নাম্বার তোমার কি টাকা আছে? তাই সাউন্ড হয় কার দেখেন তো, যারা আশেপাশে সাউন্ড হচ্ছে একটু মিউট থাকেন। তোমার টাকা আছে কি লিখছেন? স্যার 4 নাম্বার তো স্যার তোমার টাকা নেই। হ্যাঁ তোমার টাকা নেই বলেন। ইউ হ্যাভ নো মানি। হ্যাঁ ইউ You have হ্যাভ no নো money. মানি। একটু দেখেন ভালো করে, এটা দুই ভাবে করা যায়। একটা হলো ইউ হ্যাভ নট মানি অথবা অবলিক ইউ ডোন্ট হ্যাভ মানি। একটু খেয়াল করে দেখেন। ইউ ডোন্ট হ্যাভ মানি। মানি। দেখেন তোমার টাকা নেই, এটা ইউ হ্যাভ নট মানি, এটা হলো আমাদের ব্রিটিশ ইংলিশ। আর ইউ ডোন্ট হ্যাভ মানি আমেরিকান, বোথ আর কারেক্ট। ইউ হ্যাভ নট মানি এটা হলো আমাদের ব্রিটিশ ইংলিশ, ইউ ডোন্ট হ্যাভ মানি এটা আমেরিকান ইংলিশ। দুইটা যে করে দেখা যাবে। স্যার আমরা কোনটা শিখলে ভালো হবে? জানবেন, দুইটাই জানতে হবে, দুইটাই জানবেন আপনি। যে প্রয়োগ করার সময় যেখানে একটা প্রয়োগ করবেন।
স্যার ইউজের ক্ষেত্রে কি স্যার ব্রিটিশটা করব নাকি আমেরিকানটা করব? এখন আমেরিকানটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, আবার সরকারি সেক্টরে আমাদের এখনো ব্রিটিশ ইংলিশটাই ইউজ করে। নর্মালি প্রাইভেট সেক্টর ইন্ডিয়ান ইংলিশের একটা এখন বেশি, তবে আমাদের গভর্নমেন্ট সেক্টরে এখনো ব্রিটিশ ইংলিশটাই চর্চা করে। জি। ইউ হ্যাভ নট মানি অথবা ইউ ডোন্ট হ্যাভ মানি। অপশন আমি পরেরটা, তোমার কি টাকা আছে? হ্যাভ ইউ এনি মানি? হ্যাভ ইউ এনি লাগবে না, হ্যাভ ইউ মানি, হ্যাভ ইউ মানি অথবা ডু ইউ হ্যাভ মানি অবলিক ডু ইউ হ্যাভ মানি, ডু ইউ হ্যাভ মানি। তারপরেরটা, গর্ব করার মতো তোমার কি আছে? স্যার এটা লিখি নাই। এটা লেখেন নাই। এটা নুসরাত। জি স্যার। হ্যাঁ বলেন, গর্ব করার মতো তোমার কি আছে? What do you have to feel proud? হ্যাঁ, what have you, what have you to feel proud, অথবা what do you have to feel proud, অথবা what do you have to feel proud। আবির বলেন তো, তোমার কি কার আছে? আবির, আবির না, বাবলি লিখেছেন। বাবলি মানে এটা হলো 7 নাম্বার, কার আছে? আবির লিখছেন Who has have, sir? Who has have? কার আছে? হু হ্যাজ হোজ হ্যাভ না, এখানে একটু খেয়াল করে দেখবেন, হু হ্যাঁ এই ভুলটা হয়ে আসতেছি। এটা হলো, তারপরে আছে কার বাবার আছে, এটা হবে হুজ ফাদার হ্যাজ। একটু দেখেন, হুজ ফাদার হ্যাজ, হুজ ফাদার হ্যাজ। তোমার কয়জন বন্ধু আছে? আবির কি লিখছেন? Sir, আমি লিখেছি স্যার how many friends do you have? হ্যাঁ, হাউ মেনি ফ্রেন্ডস ডু ইউ হ্যাভ বা হাউ মেনি ফ্রেন্ডস হ্যাভ ইউ। ঠিক আছে, হাউ মেনি ফ্রেন্ডস হ্যাভ ইউ বা হাউ মেনি ফ্রেন্ডস ডু ইউ হ্যাভ। হাউ মেনি ফ্রেন্ডস, হাউ মেনি ফ্রেন্ডস হ্যাভ ইউ অবলিক হাউ মেনি ফ্রেন্ডস ডু ইউ হ্যাভ। তোমার কতটুকু চাল আছে? How much rice do you have? মাছ রাইস হ্যাভ ইউ বা হাউ মাচ রাইস ডু ইউ হ্যাভ। হাউ মাচ রাইস। এখন একটু দেখেন, এই যে হু হ্যাড, এটা অনেকেরই ভুল হয়েছে, একটু খেয়াল করে দেখেন। এখানে অনেকেই হুজ লিখেছেন বা হুম লিখেছেন, আমি বোল্ড করে দিলাম। এখানে দেখেন আমার আছে, আয়ের অর্থ আমি জানি, কিন্তু আয়ের পরে যখন হ্যাভ দেই তখন একটা র চলে আসছে, মানে আমার আছে। হু এর অর্থ কে, হু এর পরে যখন হ্যাজ দিবেন তখন হবে কার আছে, কার। হুজের পরে একটা নাউন বসাতে হয়। হুজ কখনো একা বাক্যের সাবজেক্ট হয় না, হুজের পরে নাউন থাকতে হয়। যেমন কার বাবার আছে, হুজ ফাদার হ্যাজ, কার মায়ের আছে, হুজ মাদার হ্যাজ। তাহলে হুজ কখনোই একা বাক্যের সাবজেক্ট হয় না, হুজের পরে একটা নাউন বসাতে হয়। আর কার আছে বোঝাতে হু হ্যাজ, কার কি আছে, হু হ্যাজ হোয়াট। দেখেন কারো কোনো কোয়েরি আছে কিনা এই পর্যন্ত? এই পর্যন্ত স্যার 6 নাম্বারটা কি লিখছেন? নাম্বারটা হোয়াট হ্যাভ ইউ টু ফিল প্রাউড অথবা হোয়াট ডু ইউ হ্যাভ টু ফিল প্রাউড। আচ্ছা বুঝতে পারছি। কারো কোনো কোয়েরি আছে? স্যার আমরা 6 নম্বরটা যদি হোয়াট ডু ইউ হ্যাভ টু বি প্রাউড অফ লেখা হয় তাহলে হবে? ডু ইউ হ্যাভ হোয়াট ডু হোয়াট ডু ইউ ইউ হ্যাভ হ্যাভ টু বি প্রাউড অফ? টু বি প্রাউড অফ, হ্যাঁ এটা লেখা যাবে। আচ্ছা, তাহলে আমরা এখন একসাথে লেসন 1 থেকে 3 পর্যন্ত যে স্ট্রাকচার গুলো পড়েছি তার আলোকে আমরা কয়েকটা সেন্টেন্স লিখবো। লেখেন, 1 নাম্বার লেখেন, লেসন 1 থেকে 3 এর আলোকে লেখেন। 1 নাম্বার, তুমি কি নেতৃত্ব দাও? তুমি কি নেতৃত্ব দাও? 2 নাম্বার, তুমি কি নেতা? তুমি কি নেতা? 3 নাম্বার, তোমার কি সমর্থক আছে? তোমার কি সমর্থক আছে? তোমার কি সমর্থক আছে? 4 নাম্বার, সে কি টাকা উপার্জন করে? টাকা উপার্জন করে। 5 নাম্বার, সে কি ধনী মানুষ?
ধনী মানুষ 6 নাম্বার তার কি টাকা আছে? তার কি টাকা আছে? তার কি টাকা আছে? 7 নাম্বার কে আহ, আহ, কে তোমাকে সাহায্য করে? তোমাকে সাহায্য করে? কে তোমাকে সাহায্য করে? 8 নাম্বার কার ধৈর্য আছে? কে তোমাকে সাহায্য করে? কার ধৈর্য আছে? 9 নাম্বার কে রাস্তায়? কে এখন রাস্তায়? 10 নাম্বার লেখেন কেউ কি তোমাকে বিশ্বাস করে না? কেউ কি তোমাকে বিশ্বাস করে না? কেউ কি তোমাকে বিশ্বাস করে না লেখেন। কেউ কি তোমাকে বিশ্বাস করে না? আবার বলছি 1 নাম্বার তুমি কি নেতৃত্ব দাও? 2 নাম্বার তুমি কি নেতা? 3 নাম্বার তোমার কি সমর্থক আছে? 4 নাম্বার সে কি টাকা উপার্জন করে? 5 নাম্বার সে কি ধনী মানুষ? 6 নাম্বার তার কি টাকা আছে? 7 নাম্বার কে তোমাকে সাহায্য করে? 8 নাম্বার কার ধৈর্য আছে? 9 নাম্বার কে এখন রাস্তায়? 10 নাম্বার কেউ কি তোমাকে বিশ্বাস করে না? স্যার 8 নাম্বারটা কি বলছিলেন? 8 নাম্বার বলেছি কার ধৈর্য আছে? কার ধৈর্য আছে? স্যার লিখেছি।
হ্যাঁ 1 মিনিট সময় শেষ করুন। মিউট রাখেন, সাউন্ড হচ্ছে, মিউট রাখেন। আচ্ছা, আমরা 1 নাম্বারটা যাই। ইমরান লিখছেন? জি স্যার। হ্যাঁ বলেন, তুমি কি লিখতে দাও? ডু ইউ লিড? ডু ইউ লিড? হ্যাঁ ইমরান, পরেরটা, তুমি কি নেতা? আর ইউ লিডার? আর ইউ, হ্যাঁ লিডার, বা একটা দিয়ে দেন, আর ইউ লিডার। তারপরেরটা, তোমার কি সমর্থক আছে? হ্যাভ ইউ সাপোর্টার? হ্যাভ ইউ সাপোর্টার। সাপোর্টার্স? হ্যাভ ইউ সাপোর্টার সাপোর্টার, সে কি টাকা উপার্জন করে? ইজ হি আর্ন মানি? Does he earn money? Earn money. ইমরান, পরেরটা, সে কি ধনী মানুষ? ইজ হি রিচ ম্যান? Is he a rich man? রিচ ম্যান। পরেরটা, তার কি টাকা হ্যাজ আছে? হি মানি? তার কি হ্যাজ হি মানি? মানি। তারপরেরটা, কে তোমাকে হু ইজ হেল্প ইউ? না, হু ইজ হেল্প ইউ? হু ইজ হবে না, হু হেল্প ইউ। তারপরে কার ধৈর্য আছে? হু হ্যাজ পেশেন্ট? হু হ্যাজ পেশেন্স। ওকে। তারপর কে রাস্তায়? হু ইজ অন দ্য ওয়ে? হু ইজ অন দা ওয়ে। তারপরে কেউ কি তোমাকে সাহায্য করে না? কেউ কি তোমাকে বিশ্বাস করে না? ডু ইউ বিলিভ এনিওয়ান? Doesn't ডাজ নট? anyone believe you? Doesn't anyone believe you? হ্যাঁ, যাদের সবগুলা হয়েছে একটা হাত উঠান। যাদের সবগুলা হয়েছে, হ্যাঁ জান্নাত জিনিয়া ভাবি হাত উঠিয়ে রেখেছিলেন এর আগে, নামায় রাখেন। হ্যাঁ, নুসরাত সামিয়া সবগুলা হয়েছে, শরীফুর রহমান সবগুলা হয়েছে, বৃষ্টি সবগুলা হয়েছে। আমি চ্যাটে দিয়েছি স্যার। হ্যাঁ, আমি চ্যাট বক্সে দিয়েছি স্যার। আমি আমরা ইয়াটা হাত উঠান চ্যাট বক্সে, তখন দেখা যাবে না? ওই যে মোর অপশনে গিয়া দেখেন যে মোর অপশন লেখা আছে, ওইখানে রেইজ হ্যান্ড অপশনে গিয়া ক্লিক করলে হাত উঠে যাবে এখানে। আচ্ছা, তাহলে আমরা 3 জনকে পেয়েছি। আচ্ছা ভাইয়া, এখানে যে তার কি টাকা আছে, এটা ডাজ হি হ্যাভ মানি হলে হবে না? হ্যাঁ, ডাজ হি হ্যাভ মানি হলে হবে। হ্যাভ হি মানি, অথবা এটা ডাজ হি হ্যাভ মানি বলা যাবে, অবলিক ডাজ হি হ্যাভ মানি লেখা যাবে। ডাজ হি হ্যাভ মানি। হ্যাঁ, এটা আপনার হয়েছে বাবু, 2 নাম্বার। আর কারো এখন হচ্ছে যাদের হয় নাই, কোনটা কোনটা হয় না একটু বলেন, সমস্যা কোথায়? 7 নম্বর স্যার। 7 নাম্বারটা বুঝতে অসুবিধা হয়েছে। হু হেল্পস ইউ। 7 নাম্বারটা বোধহয় অনেকেরই ভুল হয়েছে। 7 নাম্বারটা অনেকেরই ভুল হয়েছে, একটু দেখেন যাদের ভুল হয়েছে। হু হেল্পস ইউ। হ্যাঁ, ইমরান আপনি মিউট থাকেন। হ্যাঁ, হু হেল্পস ইউ আমরা পড়েছিলাম যে সাবজেক্ট যখন সচরাচর বর্তমানে কোনো কাজ করে, এটা জানতে প্রশ্ন হয় টু বা ডাজ দ্বারা। কাজ করা বলতে যাওয়া, খাওয়া, করা, দেখা, বলা, শোনা। কিন্তু ডাব্লিউ4 নিজেই বাক্যের সাবজেক্ট হয়। কোশ্চেন করার পর মিউট থাকবেন। ডাব্লিউ4 যে নিজেই বাক্যের সাবজেক্ট হয়, তাহলে প্রশ্ন করার সময় ডু বা ডাজ বসে না, সরাসরি ভার্ব বসে। হু হলে এখানে নিজেই বাক্যের সাবজেক্ট, তাহলে হু হেল্পস ইউ হবে, হু ডাজ হেল্প ইউ হবে না। ডাব্লিউ4 যখন নিজেই বাক্যের সাবজেক্ট হয়, তখন প্রশ্ন করার সময় ডু বা ডাজ বসে না, এর পরিবর্তে সরাসরি ভার্ব বসে। যেমন হোয়াট হ্যাপেন্স,
to you, তোমার কি হয়, who helps, whose brother earns, which country imports rice, এরকম। আর কোনটা? স্যার 8 নাম্বারটা 8 নাম্বার কি লিখছিলেন? কি লিখছিলেন বলেন? কার ধৈর্য হ্যাঁ স্যার কার ধৈর্য আছে হ্যাঁ কার ধৈর্য আছে ওটা হলো, আপনি কি লিখছিলেন সেটা জিজ্ঞেস করছি, আপনি কি লিখছেন? স্যার আমি হোজ লিখছিলাম স্যার। বলছি হুজ কখনো একা সাবজেক্ট হবে না, হুজের পর একটা নাউন থাকতে হবে। যখন কার বাবার ধৈর্য আছে তখন হুজ ফাদার হ্যাজ পেশেন্স হবে। হুজ কখনো একা বাক্যের সাবজেক্ট হয় না, হুজের সাথে একটি নাউন এনে সাবজেক্ট করতে হয়। হুজ ফাদার হ্যাজ পেশেন্স এরকম হতে পারে। আর হু মানে যেমন হু হলো কে, হু এর পরে হ্যাজ দিলে হবে কার আছে। যেমন আয়ের অর্থ আমি, আয়ের পরে হ্যাজ দিলে হয় আমার, একটা অধিকারের র চলে আসে। হু এর পরে হ্যাজ দিলে হবে কার আছে। আর কোনটা? স্যার আমার একটু হ্যাজ একটু প্রবলেম হচ্ছে আচ্ছা যে একজন হ্যাভ যদি বোঝায়, বুঝতে পারি আর কখন বুঝালে হ্যাজটা। একজন বুঝালে হ্যাজ, একের অধিক বুঝালে হ্যাভ। একজনের আছে বুঝালে হ্যাজ হবে, একের অধিকের আছে বুঝালে হ্যাভ হবে। কিন্তু ব্যতিক্রম হলো ইউ, ইউটা হলো ব্যতিক্রম, ইউর পরে সবসময় হ্যাভ হবে একজন থাকা সত্ত্বেও। ইউটা যদি একজন তখন ইউ হ্যাভ তোমার আছে। ইউটা হলো ব্যতিক্রম, একজন, তাও একজন বুঝালেও ইউর পরে হ্যাভ হয়। তোমরা, ইউর অর্থ তুমি বা তোমরা, যেটাই বোঝা ইউর পরে হ্যাভ হবে। তোমার আছে ইউ হ্যাভ, তোমাদের আছে ইউ হ্যাভ। তার আছে হি হ্যাজ, রিনার আছে রিনা হ্যাজ, রিনা এবং দিনার আছে রিনা এন্ড দিনা হ্যাভ। আর কোন কোয়েরি আছে? 10 নাম্বার। স্যার 10 নাম্বারটা একটু। আচ্ছা 10 নম্বরের সাবজেক্ট কি বলেন তো? লিখেছিলাম স্যার, এনিওয়ান। আমি এখানে লিখেছিলাম ইউটা স্যার। তো, হ্যাঁ বলছি ইউটা অবজেক্ট, ইউর অর্থ তুমি হলে সাবজেক্ট হয়, ইউর অর্থ তোমাকে হলে অবজেক্ট হয়। কোশ্চেন করার পরে আপনারা মিউট করে রাখবেন, কোশ্চেন করা শেষ হলে সাথে সাথে মিউট হয়ে যাবেন। ইমরান মিউট করে রাখেন। হ্যাঁ দেখেন এখানে, এখানে এনিওয়ান হলো সাবজেক্ট, তাহলে ডাজ এনিওয়ান বিলিভ ইউ, ইউ অর্থ তোমাকে, ইউর অর্থ তুমি হলে সাবজেক্ট, ইউর অর্থ তোমাকে হলে অবজেক্ট। তাহলে কেউ কি তোমাকে বিশ্বাস করে, এনিওয়ানটা হলো সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ডাজন্ট হবে নেগেটিভ ইন্টারোগেটিভ, এই জন্য ডাজন্ট হয়েছে। ডাজন্ট এনিওয়ান বিলিভ ইউ, কেউ কি তোমাকে বিশ্বাস করে না। যদি বলি কেউ কি তোমাকে বিশ্বাস করে তখন হবে ডাজ এনিওয়ান বিলিভ ইউ, কেউ কি তোমাকে বিশ্বাস করে না, ডাজন্ট এনিওয়ান বিলিভ ইউ। আমি লিখেছি স্যার, হ্যাঁ আমি লিখেছিলাম ডু নোবডি বিলিভ ইউ, না এই হবে? নোবডি হবে না, নন বিলিভস ইউ হয়, কেউ বিশ্বাস করে না, সেটা হবে না। নেক্সট আসেন আমরা লেসন 4 এ যাই। লেসন 4, কখন এম ইজ আর প্লাস ভার্ব উইথ আইএনজি হয়? কখন এম ইজ আর প্লাস ভার্ব উইথ আইএনজি হয়? হলো সাবজেক্ট এই মুহূর্তে কোনো কিছু করতেছে বা এই মুহূর্তে কোনো কিছু হইতেছে বা চলতেছে বুঝালে এম ইজ আর প্লাস ভার্ব উইথ আইএনজি হয়। সাবজেক্ট এই মুহূর্তে কোনো কিছু করতেছে বা এই মুহূর্তে কোনো কাজ হচ্ছে বা চলতেছে বুঝালে এম ইজ আর প্লাস ভার্ব উইথ আইএনজি হয়। যেমন আমি পড়তেছি, আই এম রিডিং। যে তুমি করতেছো, ইউ আর ডুইং। জামাল যাইতেছে, জামাল ইজ গোয়িং। কে আসতেছে, হু ইজ কামিং। কে কে আসতেছে, হু আর কামিং, এরকম হবে। তাহলে লেখেন এখানে, লেখেন আমরা এখন ইংরেজি ক্লাস করতেছি, আমরা এখন ইংরেজি ক্লাস করতেছি, ইংরেজি ক্লাস করতেছি, আমরা এখন ইংরেজি ক্লাস করতেছি, আমরা এখন ইংরেজি ক্লাস করতেছি। 2 নাম্বার, তুমি এখন কি করতেছ, তুমি এখন কি করতেছ, তুমি এখন কি করতেছ। 3 নাম্বার, কে কোথায় যাইতেছে, কে কোথায় যাইতেছে। 4 নাম্বার, অল্প কিছু মানুষ অন্যায়ের প্রতিবাদ করতেছে, অল্প কিছু মানুষ অন্যায়ের প্রতিবাদ করতেছে, অন্যায়ের প্রতিবাদ করতেছে, অল্প কিছু মানুষ অন্যায়ের প্রতিবাদ করতেছে। কেউ কি তোমাকে বিরক্ত করতেছে, কেউ কি তোমাকে বিরক্ত করতেছে, বিরক্ত করতেছে। আমরা এখন ইংরেজি চর্চা করতেছি, আমরা এখন ইংরেজি চর্চা করতেছি।
ইংরেজি চর্চা করতেছি। 6 নাম্বার, তুমি কাকে শিক্ষা 7 নাম্বার, তুমি কাকে শিক্ষা দিতেছ? তুমি কাকে শিক্ষা দিতেছ? 8 নাম্বার লেখেন, কেউ কেউ আমাকে বিরক্ত করছে না। কেউ আমাকে বিরক্ত বিরক্ত করছে না তা করতেছে না। কেউ আমাকে বিরক্ত করছে না বা করতেছে না। লাস্টের হলো কেউ আমাকে বিরক্ত করছে না। সাত স্যার 7 নাম্বারটা 7 নাম্বার, তুমি কাকে শিক্ষা দিতেছ? তুমি কাকে শিক্ষা দিতেছ? স্যার 1 2 3টা একটু বলবেন? আমরা এখন ইংরেজি ক্লাস করতেছি। আমরা এখন ইংরেজি 1 নাম্বার, আমরা এখন ইংরেজি ক্লাস করতেছি। 2 নাম্বার, তুমি এখন কি করতেছ? 3 নাম্বার, কে কোথায় যাইতেছে? স্যার 6 নাম্বারটা একটু বলবেন কষ্ট করে। হ্যাঁ, 6 নাম্বারটা হলো আমরা এখন ইংরেজি চর্চা করতেছি। আমরা এখন ইংরেজি চর্চা করতেছি। বাবলি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, লেখেন, এরপর আপনাকে জিজ্ঞেস করব। এগুলো আপনাকে বলতে হবে। আর যাকে জিজ্ঞেস করব তিনি বলার সময় ভিডিওটা অন করে বলবেন। তেমনি সবাই আপনারা যখন জিজ্ঞেস করব তখন ভিডিওটা আনসার দেওয়ার সময় ভিডিওটা অন করে বলবেন।
হ্যাঁ বলেন বাবলি বলেন, আমরা এখন ইংরেজি ক্লাস করতেছি। স্যার উই আর ডুইং ইংলিশ ক্লাস। হ্যাঁ উই আর ডুইং, অ্যাটেন্ড বলে ভালো, উই আর অ্যাটেন্ডিং ইংলিশ ক্লাস যদি বলে এটা ভালো হয়। উই আর অ্যাটেন্ডিং ইংলিশ ক্লাস লেখেন। অ্যাটেন্ডিং। We are attending English class now. We are attending English class now. English class now. নাও। 2 নম্বরটা বলেন, তুমি এখন কি Sir, করছো? হোয়াট আর ইউ ডুইং নাও? What are ইউ হ্যাঁ doing ডুইং নাও। now? What are you doing now? 3 নম্বরটা বলেন, কে কোথায় যাইতেছে? হু ইজ গোয়িং হোয়ার? Who is going where? ওকে, তারপরটা বলেন, অল্প কিছু মানুষ অন্যায়ের প্রতিবাদ করতেছে। সাম পিপল ইনজাস্টিস প্রোটেক্ট। না, করতেছে আর প্লাস ভার্ব উইথ আইএনজি হবে। সাম পিপল আর রেজিং ভয়েস এগেইনস্ট দ্য ইনজাস্টিস। সাম পিপল, a few people or some people, a few people are raising voice against injustice. Some people are raising voice against injustice. কে কোথায় যাইতেছে? হ্যাঁ বাবলি। এনিবডি অ্যানয়েড ইউ? করতেছে। Is কেউ কি anyone তোমাকে বিরক্ত করতেছে? annoying you বা disturbing you বা is anyone annoying you বা disturbing you বা irritating you? Is anyone bothering you দেই যদি হ্যাঁ। তাহলে হবে না? হ্যাঁ লেখা যাবে বাবলি বলেন পরেরটা, আমরা এখন ইংরেজি চর্চা করতেছি। উই আর প্র্যাকটিসিং ইন ইংলিশ। হ্যাঁ উই আর প্র্যাকটিসিং ইংলিশ নাও। উই English আর now. প্র্যাকটিসিং ইংলিশ নাও। নাও। উই আর প্র্যাকটিসিং ইংলিশ নাও। তারপরটা, তুমি কাকে শিক্ষা দিতেছ? স্যার এটা লিখিনি। হুম মানে কাকে? হুম আর ইউ টিচিং? তুমি কাকে শিক্ষা দিতেছ? পাবলিক পয়েন্টটা, কেউ আমাকে বিরক্ত করছে না। এনিবডি নট ডিস্টার্ব ইজ With নট me. ডিস্টার্বিং মি বা নান ইজ ডিস্টার্বিং মি। কেউ না, নান, নোবডি, নান নোবডি বা নো ওয়ান। নান ইজ ডিস্টার্বিং মি, নান ইজ ডিস্টার্বিং none is disturbing me. None is disturbing me. None is disturbing me. এখন বলেন, নো ওয়ান বোদারিং মি হবে না স্যার? হ্যাঁ নো ওয়ান বোদারিং মি। no one is দিতে হবে। no one is bothering me বা irritating me, হ্যাঁ বলা যাবে। none, nobody, no one দিতে হবে। is disturbing me, আর যদি anyone দেন তাহলে anyone is not disturbing me। anyone দিলে is এর সাথে একটা not হবে। দেখেন তো এই পর্যন্ত কারো কোনো কোয়েরি আছে? আর না স্যার। কারো কোনো কনফিউশন আছে? স্যার এখানে ডাজ এনিওয়ান ডিস্টার্বিং ইউ দিলে না, কি? ডাজের পর তো আইএনজি হবে না। ডাজ এনিওয়ান ডিস্টার্ব হয়, কেউ তোমাকে বিরক্ত করে বোঝাবে। কেউ কি তোমাকে বিরক্ত করে? তুমি করতেছে, এই মুহূর্তে কোনো কিছু করতেছে বোঝালে am is are প্লাস ভার্ব উইথ আইএনজি হয়। সাবজেক্ট এই মুহূর্তে কোনো কিছু করতেছে বোঝালে am is are প্লাস ভার্ব উইথ আইএনজি হয়। জি স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ স্যার ভাইয়া আমি এখানে কে কোথায় যাইতেছে এটাতে লিখছিলাম হু আর গোয়িং হোয়ার। না, কে কে বলে হু এর পর আর দিবেন। একজন যখন বোঝাবে কে, হু ইজ। একের অধিক হলে হবে হু আর। যদি বলতাম কে কে কোথায় যাইতেছে তখন হবে হু আর গোয়িং হোয়ার। আর কোনো কোয়েরি? স্যার 4 নাম্বারটা যদি এভাবে লিখি স্যার, সামবডি আর প্রোটেস্টিং এগেইনস্ট ইনজাস্টিস। হ্যাঁ লেখা যাবে। আর প্রটেস্টিং এগেইনস্ট ইনজাস্টিস বলা যাবে। আছে আর কোয়েরি? না। আচ্ছা, আমরা এটা কোন বই থেকে পড়ছি? স্যার 5 নাম্বারটা আর একটু বুঝাইলে ভালো হইতো। 5 নম্বর বাংলাতে বলে বলছে যে কেউ কি তোমাকে, কেউ মানে কি? এনিওয়ান। আচ্ছা। তাহলে এনিওয়ান আর ইজ এনিওয়ান ডিস্টার্বিং ইউ? কেউ কি মানে কেউ, এনিওয়ান, কেউ একজন। হ্যাঁ, এখানে ইজ সামওয়ানও বলতে পারেন, ইজ সামওয়ান ডিস্টার্বিং ইউ বলা যাবে, সামওয়ান বা এনিওয়ান। আমরা লেসন 1 থেকে 4 পর্যন্ত পড়লাম। কোন বইয়ের? এই বইটা বেসিক ইংলিশ। এই বইটার বেসিক ইংলিশ
মুস্তফা কামাল, গীতাঞ্জলি প্রকাশনী, পাবলিশ বাই গীতাঞ্জলি প্রকাশনী, লেসন 1 থেকে 4 পর্যন্ত হলো। আমরা আপনাদের পিডিএফ ফাইল দিয়েছি, দেখবেন বাবলি বোধহয় পায় নাই, পরে জয়েন করেছে, এবার পিডিএফ স্যার ফাইল। আপনার এই বইটা আছে স্যার আমার কাছে। আচ্ছা, ওইটা আছে না? হ্যাঁ, ওটা মিলে যাচ্ছে স্যার, সবই মিলে যাচ্ছে। মানে ওটা রিভিশন শেষের পরে গিয়ে মিলবে না, কি প্রথম কয়েকটা ক্লাস মিলবে, আর প্রবলেম এক্সারসাইজগুলো মিলবে না, প্রবলেম সেটের কোশ্চেনগুলো মিলবে না, মানে আচ্ছা 50% মিলবে 50% মিলবে না, এরকম হবে আর কি। ঠিক আছে স্যার। আর পিডিএফ ফাইল দিব তো, যেহেতু এটা আছে, আপনি পিডিএফ ফাইলটা থেকে আপাতত পড়তে থাকেন। হ্যাঁ, আচ্ছা ঠিক ফাইল আছে। পাবেন, ওখান থেকে মিলে পড়তে থাকেন। আর মানে সাথে বইগুলো থাকলে সুবিধা হবে কি, যে আমাদের পড়াটা মানে খুব ইফেক্টিভ হবে, কারণ অনলাইনে তো সবসময় পড়া যায় না, এই জন্য হার্ড কপিও রাখবেন। আর আজকে থেকে আমরা ভোকাবুলারি পড়া দেবো, অর্থাৎ এই বইটার ইউজেবল ভোকাবুলারি ফর বিসিএস এন্ড ব্যাংক রিটেন। হ্যাঁ এটা আছে স্যার, এই যেটা। হ্যাঁ, ইউজেবল ভোকাবুলারি ফর, হ্যাঁ কি নামটা দেখেন তো এটা বাবলি? স্যার এই যে ইউজুয়াল ভোকাবুলারি ফর স্পোকেন, পরের এডিশনটা আসছে, ওটা আপনার আগের এডিশন, যাক সমস্যা নেই, আমরা পিডিএফ ফাইল দিব, পিডিএফ ফাইল থেকে মিলিয়ে পড়বেন। হ্যাঁ, ওইটা থেকে এটা কিছুটা ডিফারেন্স হবে আর কি, একটা চ্যাপ্টার নাই ওটার মধ্যে। আমরা যেটা হলো আমরা হলো পিডিএফ ফাইল দিয়েছি, তাদের কাছে আগের এডিশন বইগুলো আছে, পিডিএফ ফাইল থেকে মিলিয়ে পড়ে নেবেন, তাহলে কভার হয়ে যাবে, আর নতুন করে বই লাগবে না। আর যাদের বই নাই তারা পিডিএফ ফাইল পাশাপাশি বইগুলো সংগ্রহ করবেন। আচ্ছা, আমরা এখন প্রবলেম সেট 2 তে যাব। স্যার পিডিএফ ফাইলটা কোথায় পাবো স্যার? পিডিএফ ফাইলটা সবাইকে পাঠিয়েছি, আপনি তো পরে জয়েন করেছেন, আপনাকে এখনো পাঠানো হয় না, এটা পাঠিয়ে দেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মেইলে চলে যাবে। আর ক্লাস শেষে রেকর্ডেড ভিডিওটা আপনাদের মেইলে যাবে 1-1.5 ঘন্টা পরে। 1-1.5 ঘন্টা পরে আপনাদের রেকর্ডেড ভিডিওটা মেইলে যাবে। আমরা ওইখান থেকে যেটা করবেন সেটা হলো ডাউনলোড করে সেভ করে রাখবেন, কারণ আমরা 10-15 দিন পর পর ভিডিওগুলো ডিলিট করে দিই, তো এই জন্য ডাউনলোড করে সেভ করে আপনি আপনার মতো করে ডে 1 ডে 2 এইভাবে রাখবেন, তাহলে আপনার যখন ফ্রি তখন রেকর্ডেড ভিডিওটা দেখতে পারবেন। জি স্যার। আরেকটা জিনিস বললে, আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, অনেকেই হয়তো এটা সাবস্ক্রাইব করেননি। হ্যাঁ, আমি ইউটিউব চ্যানেলের লিংকটা এখানে বলে দিচ্ছি, নামটা আপনারা সবাই একটু সাবস্ক্রাইব করে ফেলবেন। এখানে বেশ কিছু ভিডিও আছে, ভিডিওগুলো একটু দেখতে থাকবেন। এটা হলো আমাদের ইউটিউব চ্যানেল, যেটা ইউটিউব চ্যানেল @মুস্তাফা কামাল স্যার, MOSTAFA KAMAL SIR। এটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বাটনটা অন করে রাখবেন। এতে যেটা হবে, যখন আমরা নতুন ভিডিও দেব আপনারা নোটিফিকেশন শো করবে। ওখানে প্রায় 60টার মতো ভিডিও আছে, বেসিক ইংলিশের কিছু ভিডিও আছে, প্রিলিমিনারি, রিটেন ইংলিশ, বিসিএস, ভাইভা, এমনি স্পোকেন ইংলিশ, এগুলো আপনার সময় করে একটু দেখবেন মাঝে মাঝে। আপনার শুক্রবার শনিবার ক্লাস, সপ্তাহে 2 দিন ক্লাস, শুক্রবার শনিবার 9:30 থেকে। আর শীতটা চলে গেলে আমরা এটা 9টা থেকে নিয়ে আসবো। এখন আপাতত 9:30 থেকে চলবে। আর ওই আপনারা এই ভিডিওর পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আছে, ওই ভিডিওগুলো একটু দেখতে থাকবেন, দেখবেন যে অনেক ভ্যালু এডিশন হবে আপনার। আচ্ছা, মানে সপ্তাহে মিনিমাম 2টা ভিডিও, 2টা বা 3টা, 10-12 মিনিটের ভিডিও, তো 10-15 মিনিট করে ভিডিওগুলো আপনি 2টা-3টা ভিডিও আপনি সপ্তাহে দেখলেন, দেখবেন যে অনেকখানি ভ্যালু এডিশন হবে আপনাদের। আর আমাদের ফেসবুক গ্রুপের সাথে তো সবাই আছেন না? আছেন স্যার আমি নেই। দেখেন, স্যার আমিও নেই ফেসবুকে। আমি হ্যাঁ, ফেসবুক গ্রুপ থাকবেন স্যার একটু লিংকটা যদি মেইলে দিয়ে দেন তাহলে সবার জন্য সুবিধা হবে। আচ্ছা, ফেসবুক গ্রুপ @মুস্তাফা ইংলিশ কার্নিভাল মুস্তাফা, এটা সার্চ দিলে হবে, ইংলিশ কার্নিভাল উইথ মুস্তাফা স্যার। আমাদের ফেসবুক গ্রুপ হলো ইংলিশ কার্নিভাল, ENGLISHCARNIVAL উইথ মুস্তাফা স্যার। আর ইউটিউব চ্যানেল @মুস্তাফা কামাল স্যার। এগুলোর সাথে একটু অ্যাড থাকেন, তাতে আমাদের ক্লাস সংক্রান্ত নোটিফিকেশন এখানে জানতে পারবেন। এখানে যে কোনো কোর্স যখন আমরা শুরু করি, নতুন কিছু অনেক সময় ফ্রি ক্লাস থাকে, হ্যাঁ, ফ্রি ক্লাসের বিষয়গুলো থাকে, ওইখানে আমরা কিছু ভিডিও শেয়ার করি, এই বিষয়গুলো আপনি একটু দেখতে পারবেন। এভাবে একটু লেগে থাকতে হবে আর কি। হ্যাঁ, এভাবে একটু লেগে থাকতে হবে। আগামীকালের জন্য আপনাদের পড়া হবে, স্যার আমি চ্যাট বক্স লিংক দিয়ে দিছি। হ্যাঁ, ওকে, ঠিক আছে, চ্যাট বক্সে লিংক দিয়ে দিয়েছে, দেখেন ওখান থেকে আপনারা অ্যাড হয়ে যাবেন। হ্যাঁ, গুড, থ্যাংক ইউ। আমাদের আগামীকালকের পড়া থাকবে প্রবলেম সেট 3 এবং 4। হ্যাঁ, এটা যে পিডিএফ ফাইলের মধ্যে পাবেন, প্রবলেম সেট 3 আর 4। আনসার গুলো বইতে দেওয়া আছে, আনসার দেখবেন না, আনসার না দেখে নিজে নিজে লিখবেন। যেমন এই যেখানে হলো প্রবলেম সেট 3,
হ্যাঁ, এখানে যেমন প্রবলেম সেট 3 দেখবেন, লেসন 3 শেষে একটা আছে প্রবলেম 3, লেসন 4 এর শেষে আছে প্রবলেম সেট 4। এটা আপনি না দেখে কিন্তু করতে হবে। আনসার গুলো হয়তো বইতে আছে, আনসার না দেখে শব্দও দেখবেন না, নিজে নিজে ট্রাই করবেন। আপনি দেখবেন যে আপনার কোনগুলো ভুল হচ্ছে, কোনগুলো হচ্ছে। এইভাবে নিজে নিজে ট্রাই করতে হবে। দেখে লেখলে কিন্তু হবে না, তাহলে এক্সাক্ট স্কোরটা কত সেটা আমরা বুঝতে পারবো না। স্যার কোন বইয়ের স্যার, এটা ভোকাবুলারি নাকি? বেসিক ইংলিশ বইয়ের ওটা, ওই যে আপনাদের যে প্র্যাকটিক্যাল স্পোকেন ইংলিশ আছে ওটার সাথে কিছুটা ডিফারেন্স হবে। আমি পিডিএফ ফাইলে দেব, পিডিএফ ফাইলে পাবেন আপনি পিডিএফ ফাইল দিয়ে পাবেন। এটা কত নাম্বার লিসন স্যার বললেন? লেসন 3 তে আছে প্রবলেম সেট 3, লেসন 4 এ আছে প্রবলেম সেট 4। আচ্ছা আপনার কাছে যে বইটা আছে ওই পিডিএফ এর সাথে মানে বেসিক বইয়ের সাথে কিছুটা কোশ্চেন, 7-8টা কোশ্চেন ডিফারেন্স হবে, এজন্য আপনি পিডিএফ ফাইল থেকে করবেন। ঠিক আছে স্যার। পিডিএফ ফাইল থেকে করবেন। হ্যাঁ, দেখেন এখন আসেন প্রবলেম সেট আমাদের 2 নাম্বার, যেটা আজকের হোম টাস্ক ছিল, এটা একটু মিলাই। সে জানে না কারণ সে সচেতন না। ঝরা কি লিখেছেন? জি স্যার বলেন। বলেন। প্রবলেম সেট 2 তো করিনি। প্রবলেম সেট 2 পড়া ছিল। আফসানা মিমি করেছেন? আসলেই করেছি। আফসানা মিমি করেছেন? জি স্যার। হ্যাঁ বলেন। সে জানে না কারণ সে সচেতন না। He doesn't know because he is not aware. হ্যাঁ, good. He does not know because He is not aware. he is not aware. হ্যাঁ, he does not know because he is not aware। ঠিক আছে, aware বা conscious যেটা বলি। হ্যাঁ, পরেরটা, সে ছাত্র না কারণ সে পড়াশোনা করে না। বলেন। He is not a student because he does not study. Good. He is not a student. A student He is not a because student because he does not study. he does not study. He does not study. He does not study. Study. He is not a student because he does not study. তুমি অনেক শান্ত লিখেছেন। You are very tired. You are very tired. Yes. You are very tired. You are very tired. তুমি একজন সত্যবাদী পছন্দ করো। হচ্ছে You like oh you like a honest man. সত্যবাদী, truthful person. You like a truthful person. Truthful person. You like a truthful person. তোমরা বিশ্বাস করো কি লিখছেন? You believe. হ্যাঁ, you believe. Good. You believe. তোমরা বিশ্বাসী তাই তোমরা হতাশ হও না। কি লিখছেন? You are believer so you do not disappointed. Do not become লাগবে। You are believers. You are believer so you do not become disappointed. become Oh, লাগবে। become. So you do not become disappointed. Disappointed. Do not become স্যার হ্যাঁ। এখানে যদি ইউ ডোন্ট বি ফ্রাস্ট্রেশন দেই তাহলে হবে? You don't get frustrated বলা যাবে, but you don't স্যার become বি দেওয়া যাবে না এর সাথে? বি দেওয়া যাবে না? হ্যাঁ দেওয়া যাবে। be frustrated বা be disappointed। হ্যাঁ, become বা be একই কথা। আচ্ছা, তারপরে আসি আফসানা মিমি। লোকটি দোকানদারি করে এবং সৎ পথে টাকা উপার্জন করে। কি লিখছি? The man is a shopkeeper and earn money in The man keeps a shop. দোকানদারি। The man keeps a shop shop and earn money in a honest way. earns money in a honest way. Honest way. The man keeps a shop and স্যার ইন এর হবে। হ্যাঁ, keeps a shop and earns money in an honest way। লোকটি দোকানদার। The man is a shopkeeper. The man is shopkeeper. The man is a shopkeeper. Shopkeeper. তারা ক্রিকেট খেলে। They play cricket. They play cricket. তারা ক্রিকেট খেলোয়াড়। They are cricket player. They are cricket players. কেউ জানে না সে কোথায় থাকে। কি লিখছেন? Nobody knows where does he live. না, where he lives. does আসবে না, কোশ্চেন তো না। তাহলে nobody বা none
none but nobody knows where Where he live. lives. None knows where he lives. সত্যিকার অর্থে কেউ সুখী না, কি লিখছেন? In a real sense, nobody is happy. হ্যাঁ, none but nobody is happy in sense বা real sense, in true sense, in true sense. আমরা সুন্দর সমাজের প্রত্যাশা করি, কি হবে? We expect a beautiful society. হ্যাঁ, we expect a nice society. We expect a nice society. আমরা সুন্দর সমাজের প্রত্যাশা করি। এটা আমাদের প্রত্যাশা। It is our expectation. It is our expectation. Yes, it is our expectation. কোথায়? Who does where? না, who is where, জায়গা, কাজ করাতো না। 15 হলো who is where, কে কি কোথায়, who are where, Who are where? হ্যাঁ 17 কে কি করে, Who does what? হ্যাঁ who does what, who does what, who does what। তুমি কখন ঘুম থেকে ওঠো? When do you wake up? হ্যাঁ when do you wake up, when do you wake up, when do you wake up। মাকসুদা লিখেছেন, মাকসুদা, তারিকুল, শরীফুল স্যার লিখছেন, আমি ভুলে আচ্ছা শরীফুল লিখছেন, শরীফুল। স্যার আমি এটা লিখি নাই, তুমি কি কাঁচা বাজারে যাও? আচ্ছা এটা কি হবে নুসরাত সামিয়া? Do you go to kitchen market? Go to kitchen market. Do you go to kitchen market? তুমি কি কাঁচা বাজার যাও? আচ্ছা শরীফুল পরেরটা, তুমি এখানে আর কতক্ষণ আছো? স্যার আমি এর পরের তিনটা লিখতে পারি নাই স্যার। আচ্ছা তুমি 19 আর 20 কতক্ষণ, 21 22 আর কতক্ষণ মানে how much longer are you here? How much longer, how much longer are you here? How much longer are you here? তুমি এখানে কতক্ষণ আছো? তুমি কার সাথে যাও? লিখেছেন? Sir. হ্যাঁ স্যার 20 নাম্বারটা স্যার আমি এভাবে লিখছিলাম, how long do you here? না, how much longer, আর কতক্ষণ, how much longer, how much longer। আচ্ছা অপশন আমি 21 নাম্বার, তুমি কার সাথে যাও? With whom do you go? হ্যাঁ, with whom do you go, অথবা এরকম লিখতে পারেন whom do you go with, প্রিপজিশনটা পরে দিলে আরো ভালো, যদি লেখেন whom do you go with আরো ভালো। সবই অভিনয়, তাই অধিকাংশ মানুষ এসব বিশ্বাস করে না। আফসানা মিমি, Everything is acting, so majority people doesn't believe this. most of the people বলবো, most of the people do not believe it. Everything is acting, so So most of the people, many most of the people don't do not believe this. believe this. Do not believe this. তোমরা কোথায় থাকো? লিখছেন Where do you live? where do you live, তুমি কোথায় থাকো? Where do you live? সেম, হ্যাঁ তোমরা কোথায় থাকো, where do you live, তুমি কোথায় থাকো, এটাও where do you live। তুমি কিভাবে এখানে আসো? How do you come here? how do you come here, তোমার ডাক নাম কি? What is your nickname? What is your nickname? What is your nickname? সে কি ব্যবসায়ী? Is he a businessman? Is he a businessman? সে কি ব্যবসায়ী না? Is he not a হ্যাঁ, is he not, businessman? isn't he a businessman? Isn't he a businessman? তারপরে তাদের উদ্দেশ্য সৎ, কারণ তারা অসহায় মানুষের জন্য কাজ করে। কি লিখছেন? Their purpose is honest because they work for the helpless people. Yes, their purpose is honest because they work For the helpless people. for the helpless people. Helpless people. কিছু ব্যবসায়ী মুনাফা করে, কারণ তার টাকা ছাড়া কিছুই বোঝে না। কি লিখছেন? Some businessmen are profiteer because without money they don't understand anything. Some businessmen are profiteers. Some businessmen
businessmen are profiteers because Without money, they do not understand anything. They do not understand anything without money. They do not sir, understand আমি without without money আগে পরে দেওয়া যাবে, স্যার আমি without মানিটা আগে লিখছি। হ্যাঁ দেওয়া যাবে, তো শেষে রাখা ভালো। তাহলে some businessmen are profiteers because they do not understand anything without money. Some businessmen are profiteers because they do not understand anything without money. Okay, good. একটু যারা করেছেন তাদের স্কোরটা একটু বলেন, যারা করেছেন তাদের স্কোরটা একটু বলেন। Sir, Nusrat Samia, 29. Nusrat Samia, 29. Good. Next. মিমি 25। Mimi, 25. Good. Next. তারপর আচ্ছা ভাইয়া, এখানে যে কেউ জানে না, এখানে কেউ জানে না সে কোথায় থাকে, এখানে নো ওয়ান দিলে হবে না? নো হ্যাঁ ওয়ান নো ওয়ান নোস। দিল, নো ওয়ান নোস বা নান নোস, হ্যাঁ হবে। আর সত্যিকার অর্থে কেউ সুখী না, এখানে অ্যাকচুয়ালি নান ইজ হ্যাপি এটা দিছে, এটা হবে? Actually দেওয়া যাবে, হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়ালি হবে, হ্যাঁ। আর কোনো কোয়েরি আছে? জান্নাত 23। জান্নাত ভাবি হলো 23, হ্যাঁ। গুড এবং নাইস এর মধ্যে ডিফারেন্সটা কোথায়? হ্যাঁ কি বুঝি নাই? নেক্সট ওয়ান। তারপর আর কি করেছেন বলেন? নুসরাত 29, মিপি 25, জান্নাত কে 22? শরীফ 22, তারিক শরীফুর রহমান। শরীফ 22, হ্যাঁ। নেক্সট। Sir, Brishti, 30. বৃষ্টি 30, হ্যাঁ। নেক্সট। ওকে, গুড। ভালো হয়েছে। তাহলে আমরা মোটামুটি এ পর্যন্ত যা করেছেন, ক্লাস কেমন লেগেছে একটু বলেন তো। আফসানা মিমি, ক্লাস কেমন লাগলো? জি স্যার, অনেক ভালো লাগছে স্যার। একটু ভিডিওটা অন করে বলেন, হ্যাঁ একটু ভিডিওটা অন করে একটু বলেন কেমন লেগেছে। দুইটা ক্লাস গেল, দুইটা ক্লাস কেমন লেগেছে একটু ভিডিও অন করে বলেন। হ্যাঁ ভালো জি লেগেছে? স্যার, অনেক ভালো লাগছে। জি স্যার। আচ্ছা, কোনটুকু ভালো লেগেছে, কোন পার্টটা? স্যার লেসনের যে বোঝানোটা স্যার অনেক ভালো লাগছে। ভালো লাগছে, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা শরীফ কেমন লাগলো? আনমিউট করে বলো, আনমিউট করে বলো। সরি স্যার, আমি বুঝতে পারছি স্যার আপনার ক্লাসগুলা বোঝানো টপিকগুলো আমি খুব ভালোভাবে নিতে পারতেছি স্যার। নিতে পারছো, ওকে গুড। তারিকুর? জি স্যার, ক্লাসগুলো অনেক ভালো লাগছে স্যার, অনেক লেকিং ছিল স্যার, সেগুলো স্যার কেটে উঠতেছে স্যার। খাবার হচ্ছে, ওকে। আর হলো সবুজ আলী, কিছু বলবেন, কেমন লাগলো? বাবলি কেমন লাগলো ক্লাসটা? প্রথম ক্লাস বাবলি, এটার জন্য। জি স্যার, ভালো লাগছে ক্লাস। সবুজ আলী স্যার। সবুজ আলী ভালো লাগছে, ওকে, বোঝা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ বাবলি কেমন লাগছে ক্লাস? বাবলি শুনতে পাচ্ছেন? হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন, হ্যাঁ কেমন লাগছে বলেন। স্যার আপনার ক্লাস অফলাইনে করেছিলাম, আপনার ক্লাস আমার বরাবরই ভালো লাগে স্যার। আচ্ছা, আর অফলাইন আর অনলাইনের মধ্যে পার্থক্য কি হলো সেটা অনলাইনে বলেন। তো হ্যাঁ স্যার, অনলাইনেও ভালো লাগে। আপনার অনলাইনে ক্লাস ভালো আমার লাগে, বরাবরই ভালো লাগে স্যার। আচ্ছা বরাবরই ভালো লাগে, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা আবির কিছু বলবেন? আবির, ইমরান হোসেন বলেন। হ্যাঁ ভালো লাগছে স্যার, আমারও ভালো লাগছে, বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা আবির বলবেন কিছু? আমারও ভালো লাগছে স্যার। ভালো লাগছে, ওকে।
তাহলে আমরা এভাবেই আমাদের আগাতে হবে, এভাবে একটু আগাতে থাকেন। কালকে আমাদের পরের ক্লাস, একটু পড়াশোনা করেন।